দিঘি বলছি যে তোমার তোমার বর বর হ্যাঁ বর বর ভাত কাপড় দিতে আসবে না। তুমি তুমি যদি ঝিল ঝিল ইল ইল হ্যাঁ ওর রান্না করা খাবার খাও, তোমার বর ভাত কাপড় দিতে আসবে না। গুড দেখি, ভেরি গুড। নাকি এখানেই আছে, তুই মিছিমিছি আমাকে পাঠে কি গুজুগুজু করছিলি তোরা? কই মম, কিছু না তো। কোথায় জলের গ্লাস? এখানে নেই তো। এই তো জলের গ্লাস, বেকার বেকার বদ দিকে পাঠানো। রঞ্জু কোথায় গেল? রঞ্জু, রঞ্জু, এই তো ছোটদা চলে এসেছে। ছোটদা তো আসতেই চাইছিল না, লুকিয়ে বসেছিল। আমি আর স্নেহা মিলে টানতে টানতে নিয়ে এলাম। খুব ভালো করেছিস। আয় রঞ্জু বস, বউয়ের হাতে ভাত কাপড় তুলে দে। আয়। আমি ওর হাতে ভাত কাপড় কিছুই দেবো না। না আমি ওর ভাতের দায়িত্বে আছি, না আমি ওর কাপড়ের দায়িত্বে আছি। রঞ্জু, এভাবে কথা বলিস না। এই অনুষ্ঠানের সঙ্গে এই পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। ভাত কাপড় তুলে দে ওর হাতে, এটা তোর দায়িত্ব। সিন ক্রিয়েট করিস না রঞ্জু। আমায় ক্ষমা করো বিপিন, আমি পারবো না। বৌদি বলছে ওর দিদিকে অপমান না করে ওর হাতে ভাত কাপড় তুলে দে। শোন, এখন সিন ক্রিয়েট করিস না। রাতে ফুলসজ্জায় আসল খেল দেখাস। তোর বউ থাকবে ঘরে আর তুই থাকবি বাড়ির বাইরে, বুঝেছিস? তুই চুপ কর। মম কোথায়? আর মম ছাড়াই ভাত কাপড়ের অনুষ্ঠান হয় কি করে? মম, মম। তোর মাকে তো ডাকা হয়েছিল, সে আসবে না। আমি কিচ্ছু জানি না। মম না এলেই ভাত কাপড় হবে না। তুমি তুমি আমার মমকে অপমান করেছো। তোমার জন্য মম আজকে এখানে আসছে না। এখন তোমার দায়িত্ব গিয়ে মমকে নিয়ে আসা, না হলে আমি ভাত কাপড় দেব না। রঞ্জু, তোমার বর বলছে ওর মা মা না এলে ও তোমাকে ভাত কাপড় দেবে না, বুঝেছো? বেচারা মা অন্ত প্রাণ, মা 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 অন্ত প্রাণ, মাকে ভালোবাসে খুব। আর ঝিলকে দেখো, ঝিল ঝিল ইল ইল ইল, ও কি কাণ্ড করেছে দেখো একবার। দেওর আর শাশুড়ি মাকে, দেওর দেওর তোমার বর আর তোমার শাশুড়ি মাকে মা, ওদের দুজনকে আলাদা করে দিয়েছে, বুঝেছো? তুমি ওকে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, এটা তো লীলার পাগলামো। লীলা অন্যায় করেছে। বিপিন, তুমি সবসময় মমের বিরুদ্ধে কথা বলো না। আমি মানছি মম অন্যায় করেছে, কিন্তু মম তো খারাপ নয়। বৌদি, তুমি মা 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 মাকে ডেকে নিয়ে এসো প্লিজ। বৌদি, তুমি মা মা কে ডেকে নিয়ে এসো প্লিজ। আয় শর্ত,
শোনো, তোমার এত গুমর কিসের? তোমার এত গুমর কিসের? হ্যাঁ, শাশুড়ি মাকে পায়ে ধরে সেধে ডেকে নিয়ে এলে তোমার জাত যাবে না, বুঝেছো? যাও। Get out! I said get out! I said go! Get out! I said get out! লীলা আসবে না। আমি যতদূর জানি ও ভীষণ হিংস্র। এই বিয়েটা ওর অমতে হয়েছে, ও সেটা মেনে নিতে পারছে না। আসবে না, বৃথা চেষ্টা করছিস, আসবে না। তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। শোন, তুই কিরকম বৌদি? বৌদি বৌদি তুই কিরকম বৌদি? দেওর, ভাই 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 ভাইকে শাসন করতে পারছিস না, বকতে পারছিস না? ও যদি তোর কথা না শোনে, ভাই থাপ্পড় দিবি, থাপ্পড় দিয়ে সিধে করে দিবি। হ্যাঁ শোন, দিঘি দিদি, তোর দিদি এখন তোর ছোট যা, ছোট যা। হ্যাঁ বুঝেছিস? চল তো দেখি কেমন ভাত কাপড় না দেয়, কোন বাপের বেটা আছে। চল আয় আয়। আয় আয়। মম কোথায়? মম আসবে না, সে ঘরের মধ্যে সবকিছু ভাঙচুর করছে। কেন? তুই বস তো, আমি জানি না। তুই বস, বসে পড়। দাঁড়াও। খুব তো স্বাদ করে দিঘির জন্য রান্না করেছো, তা তোমার দিদি এই রান্না মুখে তুলতে পারবে তো? নাকি কাল রাতের মতো ইচ্ছে করে রান্নাতে বেশি করে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছো? হ্যাঁ, ওকে কিচ্ছু বিশ্বাস নেই। ও সবকিছুই ওপর দেখানো ভালোবাসা। কি বলছিস তোরা? মম, আমি ঠিকই বলছি, ওকে বিশ্বাস নেই। তা দেখি তুমি কি কি রান্না করেছো, দেখি। বাবা, 5 রকম ভাজা, ডাল, মাছ, তরকারি, আবার সঙ্গে দই আর মিষ্টি। খুব ভালো। তা দেখি এটা কি তরকারি? কি? ছোটমণি, দেখো আমি যা ভেবেছি ঠিক তাই। বাটির ওপরে তরকারি আর নিচে মাংস। ছি 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 ছি, ভাত কাপড়ের অনুষ্ঠানে কেউ মাংস দেয়? দেখো বর্দি, দেখো তোমার চোখের মনির কাণ্ড দেখো একবার। ঝিল, কি করেছিস? সেটা রীতি নয়। বৌদি, তুমি মাংস রান্না করলে কেন? তুমি জানো না মাংস দেয় না। দেখি
বুদ্ধি কি দেখেছো? তোমার বোন কিরকম শত্রুতা করছে তোমার সঙ্গে। ইচ্ছে করে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠানে মাংস রান্না করে এনেছে। ঘনশ্যাম, আর একটা সাজানো থালা। মা জাননি, ঝিলমৌদিমণি আগেই বুঝতে পেরেছিলেন যে ওনার সঙ্গে কেউ শত্রুতা করছে। কাল রাত্রে খাবারে ওই নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়াতে ওনার মনে হয়েছিল আবার এটা হতে পারে, তাই আর একটা আলাদা খাবার সরিয়ে রেখেছিলেন। সত্যি ঝিলমৌদিমণির বুদ্ধি আছে, সত্তরের মুখে করে ছাই ঢেলে দিয়েছে। নাও নাও, নতুন বই হাতে ভাত কাপড়টা তুলে দাও। আরে কি করছিস শ্যামলী, শাকটা বাজান। সত্যি সত্যি এরকম বুদ্ধিমতী বউ যেন সব ঘরেই থাকে। রঞ্জু, নে ভাত কাপড় ওর হাতে দিয়ে দে, তুলে দে, নে নে। দেখো দেখো, রঞ্জুদার সামনে ঝিল বৌদি এমন তাকিয়ে আছে, ঠিক যেন সাপের সামনে ও যা। রঞ্জু, রঞ্জু তুই ওকে ভয় পাচ্ছিস? ওর কথাতে একদম শুনবি না রঞ্জু। একে ভয় বলে না, একে শ্রদ্ধা করা বলে, সমীহ করা বলে। এই মেয়েটি এতটাই সৎ যে অন্যায় করে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না। আর রঞ্জু, মম থাক না, ভাইয়ার নামে আর নিন্দা করতে হবে না। তুমি চুপ করো। রঞ্জু, এই থালাটা ওর হাতে দে, দিয়ে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। দে দে ওকে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। জয়া যোগেন্দ্র জয়া মহামায়া, তাকে স্মরণ কর। ভোলা বাঁচতে যদি চাস তুই, তারি চরণ ধর। ভোলা তারি চরণ ধর। শোন ভবানন্দ, না না, আমি কোনো ভবানন্দ নই। আমি ভবানন্দ নই। সরি, ভুল হয়ে গেছে। বব সেন, নাম করা সঙ্গীতজ্ঞ। কে বব সেন? কে? আমি চিনি না কোনো বব সেনকে। আমি কবিয়ার, অ্যান্টনি কবিয়ার, অ্যান্টনি কবিয়ার। জয়া যোগেন্দ্র জয়া। জয়া জয়া যোগ জয়া।
কি ভাবলি ভাইয়া, তুই হেরে গেলি? সবে তো শুরু। ঝিলের জীবন নরক বানিয়ে ছাড়বো, আর তার জন্য আমি আর তুই এনাফ। শোন, তোকে একটা কথা বলি, আজ রাতে আর যাই করিস বউয়ের ঘরে যাবি না, বাইরে বেরিয়ে যাবি। কিন্তু কি করে হবে? ড্যাড তো থাকবে, আর ড্যাডের সামনে আমি বেরোবো কি করে? ভাইয়া সব ব্যবস্থা হয়ে যাবে। বড় মামা যখন ঘুমোবে সেই সুযোগে তোর ফুলসজ্জার অনুষ্ঠান করা হবে, আর তুই বেরিয়ে যাবি। কিন্তু সে যাবোটা কোথায়? কাম অন ভাইয়া, কোথায় যাবি সেটা তোকে বলে দিতে হবে। শ্রুতির কাছে। শ্রুতির কাছে যাবি তুই? ভালোবাসিস না মেয়েটাকে? সেই মেয়েটা তোর পথ চেয়ে মুখিয়ে বসে আছে, কবে তার প্রাণনাথ আসবে তার কাছে। তুই কি চাইছিস বলতো? ছোটমণি, তুমি বুঝতে পারছো না আমি কি চাইছি? দুই বোন, ওই দুই বোন যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছে সেই দিন থেকে এই বাড়িটার বাড়ি নেই। একবার ভাবতে পারছো, ওই দুজন যদি মিলে যায় তাহলে গোটা বাড়ি ওরা দখল করবে। এটা আমি হতে দেবো না, কিছুতেই না। তাই ওদের দুজনকে আলাদা করে দিতে হবে, পরস্পরকে পরস্পরের শত্রু বানাতে হবে। একজন যদি সাপ হয় তাহলে অন্যজন হবে পেঁচি। এত কাপুরুষ তোরা, হ্যাঁ? আমার সৌদামিনীকে তোরা আগুনে পুড়িয়ে মেরে দিলি। আমার সৌদামিনী কোথায়? আমার সৌদামিনীকে চাই। আমি আবার ওকে বিয়ে করব। আমি অ্যান্টনি, আমি সৌদামিনীকে চাই। সৌদামিনী। আমার বউ এসছো? হ্যাঁ, তুমি আমার বউ, আমার সৌদামিনী। হ্যাঁ, আমাদের কি বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার মাথায় সিঁদুর নেই কেন তাহলে? আমাদের কি বিয়ে হয়নি তাহলে? না গো, তুমি সিঁদুর পরাবে আমাকে? হ্যাঁ, বিয়েটা যখন হয়নি তখন করেই ফেলি, তাই না? সিঁদুরটা পরিয়েই দিই। নাহলে এই জাতপাত নিয়ে না সবাই এমন বলে অ্যান্টনিকে, আসলে ওই খ্রিস্টে আর খ্রিস্টে কিছু প্রভেদ নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। মরে যা তুই, যা মরে যা না, তুই আমার বউ না, যা মরে যা। ছেড়ে দে তুই, ওকে মারতে দে। আমার বউ না, আমাকে মারতে দে। ও যদি আমার সিঁথিতে সিঁদুর পরাতে পারে তো ভালো, নাহলে আমাকে মেরে ফেলো। তুমি মেরে ফেলো। তুই আমার বউ না, আমার বউ জয়া। আমার বউ জয়া আমার বউ। হ্যালো, কে বলছেন? জয়া ভট্টাচার্য। আপনি কে বলছেন? না, শুধু জয়া। এই নিন আপনার জয়ার ফোন। কি বলবো, অ্যান্টনি কবিয়াল না ববসেন? ধরুন আপনার জয়ার ফোন, নিন কথা বলুন। হ্যালো, জয়া।
কি বলছেন আপনি, কি বলছেন? কি করছো কি তুমি? জয়া। কাকে ফোন করছো? তুমি কোনো জয়াকে ফোন করতে পারো না। তুমি ফোনটা ধরবে না। জয়া, 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 হ্যালো, কি বলছেন? কি বলছেন আপনি, কি বলছেন? জয়া, জয়া, হ্যালো, হ্যাঁ হ্যালো।